আজকে আমি আপনাদের এমন একটি ভিডিও দেখাবো যে যা দেখলে আপনারাও নাক সিটকাবেন। কি বলে, এটা আবার খাওয়া সম্ভব? বিশ্বাস করুন, আমিও আপনাদের মতো প্রথম ভেবেছিলাম এটা কি খাওয়া যাবে, কিন্তু রান্না করার পরে আমি তো খেয়ে পুরাই অবাক। কিভাবে পেঁয়াজের আর আমের মিশ্রণে এত সুন্দর একটা রান্না হতে পারে। আজকে আমি আম এবং পেঁয়াজ দিয়ে একটা অসম্ভব সুন্দর রান্না আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আমি প্রথমে কিছু পেঁয়াজ এভাবে ছিলে নিয়েছি। এখন এই পেঁয়াজগুলোকে যেদিকে শক্ত ওই দিকটাতে আমি না কেটে উল্টা দিকে এভাবে দুই দিক থেকে চারটা করে ফাড়া দিব। সবগুলো পেঁয়াজ এভাবে আমি উল্টা দিকে কেটে নিব। একবার হলেও এই রেসিপিটা আপনি করে দেখবেন, তাহলে আমি জানি আপনি বারবার এটা করে খেতে চাইবেন, এত ভালো লাগে। এভাবে সবগুলো পেঁয়াজ কাটা হয়ে গেলে আমি একটা মশলা রেডি করে নেব। এই জন্য একটা বাটিতে নিয়ে নিলাম কাশ্মীরি চিলি, ধনিয়া গুঁড়া এবং হলুদ গুঁড়া। পানি দিয়ে একসঙ্গে এটা আমি মেখে রেখে দিচ্ছি। আর আমি কিছু কাঁচা আম এভাবে কেটে নিয়েছি, এটা আমি ব্লেন্ডারে বেটে পেস্ট করে নিব। এদিকে চুলায় কড়াই দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে সবগুলো পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি অল্প আঁচে বেশ ভালো করে এপাশ ওপাশ উল্টিয়ে ভেজে নিব। পেঁয়াজগুলো অল্প আঁচে ভাজলে ভিতর থেকে পেঁয়াজটা সফট হয়ে আসবে। পেঁয়াজগুলো সব একটা একটা করে উল্টিয়ে আমি ভালো করে ভেজে উঠিয়ে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যে এখন আমি বাকি রান্নাটা করে নিব। দিয়ে দিচ্ছি গোটা জিরা, কালো জিরা, আর এখানে দিব আমি কিছু পোস্তদানা, এটা বেটেও দেওয়া যায়। আর আমি দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং আদা কুচি। এখন সব কিছু একসঙ্গে আমি 5 থেকে 6 মিনিট অল্প আঁচে ভেজে নিব। পেঁয়াজটা ভেজে ভেজে বেশ নরম করে নিব। এই রান্নাটা যদি আপনি একবার করেন এবং কাউকে খাওয়ান, সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এমনিতেও এই প্রচণ্ড গরমে টক টক যে কোনো জিনিস খেতে বেশ ভালো লাগে। ইচ্ছে করলে এই রান্নাটা আপনারা তেঁতুল দিয়েও করতে পারেন। এখানে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন এবং পেঁয়াজ পেস্ট। আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে এটা ভেজে নিব, যাতে করে আদা রসুনের গন্ধটা না থাকে। এখন আমি তৈরি করে রাখা সেই কাশ্মীরি লঙ্কা, ধনিয়া গুঁড়া এবং হলুদের মিশ্রণটি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষাবো। কষানোর উপর তরকারির টেস্ট অনেকটা নির্ভর করে। ঝালের জন্য আমি দিয়ে দিলাম 1 চামচ লাল মরিচ গুঁড়া। এখন সামান্য পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানোর পর যখন তেলটা উপরে ছেড়ে দিবে, তখন আমি আমের পেস্টটা দিয়ে দিচ্ছি। আমের পেস্ট দিয়ে আমি আরও 4 থেকে 5 মিনিট এটা খুব ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে এখানে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো মশলার সঙ্গে আমি আবারও ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে এখানে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে পানির পরিমাণটা খুব অল্প দিবেন, কারণ পেঁয়াজগুলো নরম হলে ভালো লাগবে না। আর যেহেতু আমি টক দিয়েছি, টকটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। আর এখানে কিছুটা গরম মশলা দিয়ে এটা আমি এখন নামিয়ে পরিবেশন করব। আল্লাহ হাফেজ।